নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে সন্ধ্যের সময় টিফিনেতে চাউমিন বানিয়েছি। আর আজকে একটু নতুনত্বভাবে চাউমিনটা বানিয়েছি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। আর এই ঠান্ডায় সন্ধ্যের সময় টিফিনেতে গরম গরম চাউমিন সস দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দেখতেই পাচ্ছেন এখানে সার্ভ করে দিচ্ছি, চাউমিন দিলাম, পেঁয়াজ দিচ্ছি, আর হচ্ছে সস দেবো। দু রকম সস দেবো, আপনারা যে কোনো সস দিয়েই খেতে পারেন। হচ্ছে চিলি সস দিলাম আর দিচ্ছি টমেটো সস। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালোই লাগবে। আর এই রকম গরম গরম চাউমিন বানিয়ে খাবেন। আসুন তাহলে দেখুন কিভাবে চাউমিনটা বানালাম। চাউমিনে দেওয়ার জন্য এখানে সবজি নিয়েছি, গাজর নিয়েছি, বিনস নিয়েছি, আর নিয়েছি এইগুলো হচ্ছে ভুট্টার দানা ছাড়ানোই কিনতে পাওয়া যায়। আপনারা গোটা ভুট্টাকে কিনে নিয়ে এসে বাড়িতে ছাড়িয়ে নিতেও পারেন। আর নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি। আর আপনারা আরও অনেক রকমের সবজি দিতে পারেন, যেমন বাঁধাকপিও দিতে পারেন। এগুলোকে কেটে নিয়েছি, দেখুন সরু সরু করে কেটে পরিষ্কার করে হচ্ছে ধুয়ে নিয়েছি। বিনস, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর ভুট্টার দানাটাকে একটু সেদ্ধ করে নিয়েছি অল্প লবণ দিয়ে। সেদ্ধ করেই নিতে হবে। আর এখানে নিয়েছি ডিম, 4টে ডিম নেবো। এখানে 3টে নিয়েছি, 4টে ডিম দেবো। আর চাউমিনটাকে একটু লবণ দিয়ে সাদা তেল দিয়ে আর সেদ্ধ করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেছে কিন্তু দেখুন কতটা ঝরঝরে হয়েছে, তবে চাউমিনগুলো ভালো হবে ঝরঝরে হলে। আর এখানে হচ্ছে পেঁয়াজ পাতা তো এখন শীতকালে প্রচুর পাওয়া যাচ্ছে। আর এখানে এবার তেল দিয়েছি, প্রথমে ডিমের ভুজিয়াগুলো করে নেবো। তেলের মধ্যে 4টে ডিমকে ফাটিয়ে দিয়েছি আর একটু লবণ দিচ্ছি, লবণ দিয়ে ভুজিয়াগুলো করে নিয়েছি। আবার হচ্ছে সাদা তেল দিয়েছি। এবার আদা আর রসুনকে গ্রেট করে নিয়েছি, আদা রসুন কুচোনা দিলাম, দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার বিনস আর গাজরটাকে প্রথমে একটু ভেজে নেবো। আর সেদ্ধ করতে লাগবে না, তেলের মধ্যে ভাজতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখুন লবণ দিলাম, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ভালো করে হচ্ছে ভাজা হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এবার ক্যাপসিকামটা দিচ্ছি। প্রথমেই কিন্তু বিনস গাজরের সঙ্গে ক্যাপসিকাম দিলে হবে না, ক্যাপসিকামটা তাহলে একবারে সেদ্ধ হয়ে হচ্ছে সরু সরু হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। এবার হচ্ছে ভুট্টার দানাগুলো দিয়ে দিলাম, ভালো করে এবার তেলের মধ্যে হচ্ছে নেড়ে নিচ্ছি। আজকে চাউমিনটা দুবার করব, অনেকটাই তো চাউমিন, একসঙ্গে করলে অনেক ভাজা যাবে না চাউমিনটা, সেই জন্য অল্প সবজি দিয়ে প্রথমে করে নিচ্ছি। ভালো করে নেড়ে নিয়েছি। এবার 2 চিপি ভিনিগার দিচ্ছি আর পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। পেঁয়াজ পাতাটা পরেই দিতে হবে, সবজিটাকে নাড়ার পরে পেঁয়াজ পাতাটা দিলাম। আর একটুখানি হচ্ছে চিনি দিচ্ছি, 1 চামচ হচ্ছে চিনি দিচ্ছি। একটু চিনি দিলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। দেখুন হাফ চাউমিন করব তো, সেই জন্য হাফ সবজি দিয়েছি। এবার চাউমিনটা দিয়ে দিলাম সবজির মধ্যে, ভালো করে নেড়ে নিচ্ছি। আর নতুন পুরাতন বন্ধুদের দিকে অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপি দেখার জন্য। আর যে নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চাউমিনটাকে অল্প লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম তো, একটু লবণ দিলাম, আপনারাও স্বাদ মতন লবণ দিবেন। দেখুন অল্প হাফ চাউমিন করছি, আর হচ্ছে ভালো করে কিন্তু ভাজা হচ্ছে। আর একটু তেলটা বেশি করে দিতে হবে। গোলমরিচ গুঁড়ো দিলাম আর ডিমের যে ভুজিয়া করেছিলাম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চাউমিনটাকে ভেজে নিচ্ছি। চাউমিনকে যত হচ্ছে ভাজা হবে তেল দিয়ে, খেতে কিন্তু ততটাই স্বাদ হবে। দোকানের চাউমিনকে তো তাদের তো কড়াটা আলাদা, চাটকা মতন, তাদের ভাজাটা আলাদা হয়, আর আমাদের কড়াতে ভাজাটা আলাদা হবে। সেই জন্য আমি চাউমিনটাকে দুবার ধরে করব। দেখুন কত সুন্দরভাবে হচ্ছে ভাজা হচ্ছে। আর কোনো সস দেবো না, আপনারা অন্য সসও দিতে পারেন, আমি দিলাম না, ঢেলে নিয়েছি। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, দেখতেও কিন্তু দুর্দান্ত হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগবে। এখানে হচ্ছে সার্ভ করে দিচ্ছি, এখানে হচ্ছে প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম। আর আজকে ভুট্টার দানা দিয়ে তো চাউমিনটা করলাম, খেতে কিন্তু অন্য রকম লাগবে, মানে ভালো লাগবে, খুব টেস্টি হবে। এখানে পেঁয়াজ কুচোনা দিলাম আর হচ্ছে সস দেবো,
দু রকম সস দেবো, আপনারা যে কোনো সস দিয়ে খেতে পারেন। চিলি সস দিচ্ছি আর টমেটো সস দিচ্ছি। নিশ্চয়ই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন আজকের ভুট্টার দানা দিয়ে চাউমিন কিভাবে করলাম। আবার দেখা হবে, ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।